আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 138তম পর্বে এসে পৌঁছে গেছি। আজকে আমরা সূরাতুল বাকারা 156তম আয়াত আজকে আমরা বানান করব, রিডিং পড়ব, কোন জায়গায় লম্বা করা লাগবে না ইত্যাদি যাবতীয় তাজবিদ কায়দা কানুন এই পর্বগুলোতে আমি আলোচনা করে থাকি। অতএব ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে এবং আগ্রহের সহিত আপনারা যদি এই পর্বগুলো মনোযোগ সহকারে দেখতে পারেন, আমি আশা করছি ইনশাআল্লাহ এই পর্বগুলোর মাধ্যমে আপনি কুরআনুল কারীম সহি শুদ্ধ করে রিডিং পড়া শিখে নিতে পারবেন। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এবার আমরা এটা বানান করি। দেখেন এখানে ইন্না লিল্লাহি এটা রয়েছে, আজকে এটা শুদ্ধ করবেন ইনশাআল্লাহ। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা জাল ইয়াদের জি, নুন জবর না, আল্লাযীনা, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মদের হরফ খালি টান দিতে হবে, আল্লাযীনা। হামজা জের ই, জাল আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ খালি টান। আর মদের হরফের উপরে একটা ডেউ ডেউ চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্য এখানে 3 আলি লম্বা করতে হয়। এটাকে তাজবিদের পরিভাষায় এটাকে মধ্যে মুনফাসিল বলে। অতএব ইযা 3 আলি লম্বা করলাম। আর এটা হচ্ছে জাল, পাতলা হবে। হামজা জবর আ, সদ আলি জবর স, আস, বাতা জবর বাত, হামিম পেশ হুম। এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফে খালি টান দিতে হবে। এরপরে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এটা আমরা সবাই জানি। প্রিয় দর্শক, নুন অথবা মিম এই দুইটা অক্ষরের উপরে যদি তাসদিদ হয় তখন সেই নুন এবং মিমের উপর গুণনা করতে হবে এক আলিফ, এটা ওয়াজিব, আবশ্যক। সদিয়াদের সি, এখানে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মদের হরফ হয়েছে, এই জন্য এক আলিফ টান দিতে হবে। মুসি, বা জবর বা, তা দুই পেশ তুং, কফ আলি জবর ক। আর তানবিনের পরে কফ আসছে, আমরা যদি মিলাই পড়ি এখানে লা রয়েছে, যাতে আপনারা থামবেন না, এখানে থামবেন না। অতএব যদি থামতে চান থামা যাবে, মুসিবাহ এই গুলতাটা হা হয়ে যাবে, জজমে পরিণত হয়ে যাবে। আমরা মিলাই পড়বো আশা করছি। অতএব এই তানবিনের পরে কাফ আসছে, কাফ হচ্ছে ইখফার অক্ষর। অতএব নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার কোনো একটা অক্ষর আসলে তখন সেই নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে নিয়ে গুণনা করে, একালিফ গুণনা করে উচ্চারণ করতে হয়, এটাকে ইখফা গুণনা বলে। অতএব মুসিবাতুন, আপনারা লক্ষ্য রাখেন, দেখেন তুং এখানে গেছে, কফ আলি জবর ক, লাম পেশ লু, 3 আলি লম্বা করতে হবে, যেহেতু পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, মদের হরফের উপরে ডেউ ডেউ চিহ্ন রয়েছে, এই জন্য 3 আলি লম্বা করতে হবে, এটা এরকম মধ্যে মুনফাসিল। অতএব ক্বালু, হামজা নুন জের ইন, নুন আলি জবর না, ইন্না, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এক আলিফ গুণনা করলাম। এখানে জবরের পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। ইন্না, লাম লাম জের লিল, লাম ফারা জবর লা, হাদের হি, লিল্লাহি। এখানে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিতে হয়। অতএব আর আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তখন এটা লা হয়, ল হয় না, মানে বারিক হয়, এটা চিকন হয়, পুর হয় না। লিল্লাহি, ওয়া জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন নুন আলিফ জবর না, এখানেও
সেম, তবে নাটা তিনানি লম্বা হবে ডেউ ডেউ চিহ্ন থাকার কারণে। ওয়া ইন্না হামজাদের ইলাম যাদবল লাই হাদের হি ইলাইহি র খরাজবর র একালিফ খরাজবর খরাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। র ঝিমজের জি র জি আইন ও পেশ নুন জবন না র জি পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ একালিফ টান নুন জবন না, তবে নুনটা ওকফ হয়ে যাবে। আর এখানে মদের হরফের পরের অক্ষরে যেহেতু আমরা ওকফ করবো থামবো, এই জন্য এই জায়গাতে একালিফের জায়গায় তিনানি লম্বা করতে হবে, এটাকে মধ্যে আরিস বলে। অতএব আবার পড়তেছি। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। দেখেন মানুষ মরলে বিপদ আপদ আপতিত হয়, এই জন্য আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি যেভাবে পড়ছি ওইভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা তো আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।